জৈবনে মিটাইবারে কালে আনলাই একখান কল। আরে জৈবনেরই পরে তোমার দেহ টলমল, জৈবনে মিটাইবারে কালে আনলাই একখান কল। বলি মাতা পিতাই না দিল সুন্দর একখান নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি। হ্যালো বন্ধুরা, আমাদের নতুন আরও একটি ব্লগে আপনাকে স্বাগতম। তো আজ আমরা যাচ্ছি গাংচিল আইল্যান্ডে। আমাদের ট্যুর গ্রুপের প্রায় সব মেম্বারই আছে, শুধুমাত্র নি ছাড়া। আমাদের এবারে ট্যুরে নতুন করে যুক্ত হয়েছে আমাদের জ্যাতবন মামু। তো তো এবার আমরা তো আসলে প্রতি বছর রাঙামাটির বাইরে ট্যুর করি, যেমন গত বছরও গিয়েছিলাম বান্দরবন। তো এবার ভাবলাম একটু রাঙামাটির ভেতরে আশেপাশে কোথাও ট্যুর করা যায় কি না। তো সেই চিন্তা থেকে আমি গাংচিল আইল্যান্ডটাকে পছন্দ করেছি। তো এবার যেহেতু গরমের এই সময়টাতে গরমটা একটু বেশি, তাই ভাবলাম বান্দরবান বা এত দূরে না গিয়ে আমাদের আশেপাশে কোনো জেলাতে ট্যুর করা যায় কি না। তো সেই চিন্তা থেকেই গাংচিল আইল্যান্ডটাকে পছন্দ করা। তো আমরা লঞ্চে উঠেছি রিজার্ভ বাজার লঞ্চ ঘাট থেকে। আমরা অলরেডি 20-25 মিনিট যাত্রা করে ফেলেছি, হয়তো বা আরও ঘন্টা 1.5 ঘন্টা লাগবে আমাদের কাটলি বাজার পৌঁছতে। কাটলি বাজার নামার পরে গাংচিল আইল্যান্ড থেকে তাদের নিজস্ব বোট পাঠাবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমরা ওনাদের পাঠানো বোটে করেই চলে যাব গাংচিল আইল্যান্ডে। তো এরপর দেখা যাক আরও কি আপনাদেরকে দেখানো যায়। আমরা আপনাদেরকে একটু পরপর হয়তো বা ছোটো ছোটো আপডেট দেব। ঠিক আছে, আমরা এখন কোথায় যাচ্ছি এবং আপনার অনুভূতি সম্পর্কে জানাবেন আমাদেরকে। আমরা এখন আছি বর্তমানে পাহাড়ের কান্না কর্ণফুলীতে, জলাভূমি ধরে এগিয়ে যাচ্ছি আমরা সরপিল ব্যাপী। আমরা ট্যুর হবে গ্রুপের সদস্যরা মিলে আমরা এবারে ঠিক করেছি আমরা বান্দরবান অন্য জেলায় যাব না, নিজেদের জেলা রাঙ্গামাটিতে আমরা ঘুরবো। তাই আমরা রাঙ্গামাটি লেক দিয়ে আমরা আমাদের গাংচিল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছি। আকাশে সূর্য আছে, নিচে পানি আছে, এই নিয়ে আমরা মৃদু মৃদু বাতাসে অনুভব করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবে। অনুভূতিটা কিভাবে শেয়ার করবো, খুবই একটা আনন্দের দিন যাচ্ছে। আজকে আমরা গাংচিলে যাচ্ছি, সব বন্ধু বান্ধবরা আনন্দ করব, আর আপনারাও সাথে থাকবেন। আমাদের প্রতিটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, এতটুকুই। সবাই ভালো থাকবেন। এটা আমাদের ট্যুর গ্রুপের এই বছরের দ্বিতীয় ট্যুর। এই বছর এই সময়ে আমরা বাইরের কোনো জেলায় ঘুরতে না গিয়ে আমরা নিজেদের জেলা রাঙামাটি জেলাকে ঘুরছি এবং দেখার চেষ্টা করছি, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। তো সেই প্রেক্ষিতেই আমরা বর্তমানে যাচ্ছি আমাদের উপজেলার একটি কাঠতলি, ওখানে ওখান থেকে আমরা রিসোর্টে যাব, গাংচিল রিসোর্ট। সেখানে আজকে রাতটা ওখানেই থাকবো আমরা। আমাদের সাথেই থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন, পাহাড়কে ভালোবাসুন, নদীকে ভালোবাসুন। ধন্যবাদ সকলকে। আজকের এই ট্যুর গ্রুপের অন্যতম সদস্য রনিকে খুব মিস করছি আমরা। রনি যদি আমাদের সাথে থাকতো খুবই আনন্দ হতো। রনি তোকে খুব মিস করছি, অথবা পরবর্তী ট্যুরে তোকে পাবো আমরা আশা করি। তার ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকিস। লঞ্চের নাম। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি মায়ানি লঞ্চে। আমরা লঞ্চে করে যাচ্ছি গাংচিল আইল্যান্ডে। আমরা এখন এই মুহূর্তে আছি সুবলং ঝর্ণা ক্রস করলাম, আর একটু পরে চলে আসবো সুবলং বাজারে। কোন পরে আতলি মাদ
দেখা হলো দুজনের, বুঝে দিলুম এই পানি তলে, জাগানি এলো আমার আক্ষণ পরে হাতলি মাদক। দেখা হলো দুজনের, বুঝে দিলুম এই পানি তলে, জাগানি এলো আমার আর মন। দেখা বইদ দাগে মারিচ্ছে লঞ্চানো, তোরার মন দেখা বইদ দাগে মারিচ্ছে লঞ্চানো। আমরা কাটলি বাজার থেকে এখন আবার গাংচিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এই হচ্ছে আমাদের পাইলট। উনি না? তাহলে পাইলট হচ্ছে উনি। উনি হচ্ছে পাইলট আর আমরা হচ্ছে যাত্রী। অভিযাত্রিক। ইন্ডিয়ান স্টাইলে আর কি হবে যাত্রী। কুত্তার মাংস ভেরি এক্সপেন্সিভ, কুত্তার মাংস খাবে আজকে। ভেরি এক্সপেন্সিভ। কি সুন্দর চেহারা পেয়েছি। তাহলে জামিন্দা জনি, সানাত জনি, জনি পাট্টু, আটা বাট্টু, জানি পাট্টু, জনি আটা বাট্টু, আমরা দিলহারা জনি। অপেক্ষা করছি কখন বোট ড্রাইভার আসবে। অরবিন্দ ডিজেল ড্রাইভার আসলে আমরা আবার যাত্রা শুরু করব। বাবা এত অরবিন্দ ডিজেল কিন্তু শ্রীলঙ্কার প্লেয়ার আছে। বন্ধুরা, ইতোমধ্যে আমরা গাংচিল আইল্যান্ডে এসে পৌঁছে গেছি। বোট থেকেই আমরা গাংচিল আইল্যান্ডের চমৎকার ট্রি হাউসগুলো দেখতে পাচ্ছিলাম, বেশ চমৎকার লাগছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকা এবং কুমিল্লা থেকে আরও কিছু দর্শনার্থী এসেছেন। হ্যালো বন্ধুরা, আমরা অলরেডি পৌঁছে গেছি গাংচিল আইল্যান্ডে। এটা হচ্ছে গাংচিল আইল্যান্ডের খুব সুন্দর একটি মিরর। এখান থেকে কত চমৎকার একটা লেক ভিউ পাওয়া যায় দেখেন। খুবই চমৎকার একটা বারান্দা আছে, বারান্দায় বসে আপনি আড্ডা দিতে পারবেন। ওয়াও, চমৎকার, খুবই চমৎকার। এটা হচ্ছে আমাদের ট্রি হাউস। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি গাংচিল আইল্যান্ডে। আমি একটু দেখানোর চেষ্টা করি গাংচিল আইল্যান্ডটা আসলে কেমন। এই যেখানে কয়েকটা ট্রি হাউস আছে। এই ট্রি হাউসের এই যে প্রথম হাউসটাই আমরা বুকিং করেছি। এই যে পুরো এরিয়াটা আপনাদের একটু দেখাই। এখানে অনেকগুলো আম গাছ আছে, আম গাছ, আমলকি গাছ। খুবই ভালো লাগবে আপনাদের এখানে আসলে। জায়গাটা অনেক শান্তির একটা জায়গা। এই যে ট্রি হাউসগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রি হাউসের ভেতর থেকে খুবই চমৎকার একটা লেক ভিউ পাওয়া যায়। জায়গাটা অনেকগুলো গাছ থাকার কারণে তুলনামূলকভাবে তাপমাত্রাটা কম। এই গরমেও কিন্তু আমাদের এখানে খুব একটা গরম লাগছে না, মোটামুটি ছায়া। এখানে আপনি অনেকগুলো হ্যামক পেয়ে যাবেন, হ্যামক আছে, দোলনা আছে। মোটামুটি সময় কাটানোর জন্য খুবই মোক্ষম একটি জায়গা এই যে গাংচিল। এই যে আপনারা বন্ধু বান্ধব মিলে আসলে, পরিবার নিয়ে আসলে
এখানে সময় কাটাতে পারবেন। এই যে আমরা ফ্রেন্ডরা এসছি এখানে, আমি ভিডিও করছি, বাকিরা খুব এনজয় করছে। তো তোমাদের কেমন লাগছে গাংচিল আইল্যান্ডে এসে? এখন আমরা স্বর্গের মজা নিচ্ছি। মনে হয় স্বর্গের মধ্যে এমনই মজা আছে, আচ্ছা, কিন্তু গেলে ওইখান থেকে তো আর ফেরত আসতে পারবো না। তাই আমরা গাংচিলে এসেছি। গাংচিলে আচ্ছা, হিমেল কেমন লাগছে? আমাকে দেখে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে, অনেক ভালো লাগছে। খুবই আনন্দ লাগছে, খুবই আনন্দ লাগছে। তো আপনার কেমন লাগছে? সেই মজা লাগছে, একটা রিল্যাক্স ফিল আসতেছে এখানে এসে। লাইফের যত প্যারা আছে সবকিছু দূরে রেখে আজকের দিনটা আমি শুধু নিজের জন্য বাঁচতে চাই। বাহ, ধন্যবাদ। বাহ। তো হিমেল তোমার কেমন লাগছে? আমি তো আছি খেলে দুলে, খেলে খেলে, এখানে হ্যাবকের অভাব নাই। কিন্তু আমার অভাব। আমি এখানে আম আছে, কিন্তু এটা আম আছে। দেখাইছিলাম হ্যাঁ, প্রচুর এখানে পরিমাণ আম আছে। অনেক আম আছে। দাঁড়াও, এখানে কিন্তু এই যে অনেক আম পড়ে আছে। গতকাল কি বৃষ্টি হয়েছিল, বৃষ্টি ঝড়ো বাতাস, যার কারণে অনেকগুলো আম কিন্তু এখানে পড়ে আছে। এই যে অনেক বড় বড় আম, আপনি চাইলে এখান থেকে এসে আম খেতে পারবেন। এই যে অনেক ভালো বড় একটা আম। ভাই এখানে কিন্তু আম ভর্তা করে খাওয়া যাবে, আমগুলো নিয়ে। আমার বাড়ির দেশে আম কুড়ানোর সুখ। কথা মাইরব না। না, আসলে এই মুহূর্তে আমার উইলিয়াম শেক্সপিয়রের একটা কথা মনে পড়ছে। আচ্ছা, সেটা হচ্ছে যে কি, দ্য লাইফ ইজ এ স্টেজ অফ ড্রামা, উই আর অল অ্যাক্টর। পৃথিবীটা একটা নাট্যমঞ্চ, আমরা সবাই তার অভিনেতা। বাহ 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 বাহ, এখানে क्या बात क्या बात क्या बात। পাগল সাজদম বলে কি মজা লাগছে রে ভাই, হ্যাঁ মজা লাগ বিদ্যা এঙ্গা 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 ফেসি গুড়ি বুদে আয় এঙ্গা প্যাকেটে এঙ্গই পুরো ফেসি গুড়ি বুদে এঙ্গি গুড়ি কেন প্যাকেট ডাইরেক্ট। সেই আনন্দ, সেই আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, সেই আনন্দ, সেই তো দিলে আমি বলে যাবো। 3টি বাচ্চার দায়িত্ব পেলাম। মানুষ আছে বিশ্ব জোড়া, সহজে সে দেয় না ধরা। মানুষ আছে বিশ্ব জোড়া।
রাজের বেলা ডুই বাজায় আরে কি ঘুমে ঘুমাইলা মানুষ আইসা দুনিয়ায় কি ঘুমে ঘুমাইলা মানুষ আইসা দুনিয়ায় মাটির মানুষেরে দেহ রাজের বেলা ডুই বাজায় হে মাটির মানুষেরে দেহ রাজের বেলা ডুই বাজায় হে মাটির মানুষেরে দেহ রাজের বেলা ডুই বাজায় ও মাটির মানুষেরে দেহ রাজের বেলা ডুই বাজায় হে মাটির মানুষেরে দেহ রাজের বেলা ডুই বাজায় হে মাটির মানুষেরে দেহ রাজের রাজের বেলা ডুই বাজায় হে মাটির মানুষেরে দেহ রাজের বেলা ডুই বাজায় হে মাটির মানুষেরে দেহ রাজের বেলা ডুই বাজায় সেরা সেরা জটিল দেহ তো আমরা এখন খেতে বসলাম। এই আইল্যান্ডের সব থেকে ভালো লাগার বিষয় এই যে গ্লাস, এই যে বাটি, থালা সব কিছুই কিন্তু কাঠের, মানে সব কিছুই প্রাকৃতিক। আপনি প্রকৃতিতে এসে সব কিছু পাবেন প্রাকৃতিক ছোঁয়া। এই যে থালা বাটি। আরেকটা বিষয় হচ্ছে সেলফ সার্ভিস, আপনাকে কিন্তু গিয়ে নিয়ে আসতে হবে। মেনু হচ্ছে আলু ভর্তা, মাছ ভর্তা, সব কিছুই চমৎকার কাঠের। খুবই সুস্বাদু হবে মনে হচ্ছে। মাছ অনেক টেস্টি হবে। রাঙামাটি লেকের মাছ, মাছ ভর্তা, মাছ হতে গেছে। হ্যাঁ বল। এই তো এটা নিয়ে খাওয়া। ভাত খাওয়ার পর এবার একটু চা পান করার পালা। এর ভেতরে আমি আবার স্নান করে এসেছি। কি রে হেমন্ত, চা খাবে না কেন? কালো হয়ে যাবে তাই? বউ পাবে না তাই? আমার মাই পাস না যায় নাই পাঁচ এখানে না দুই তিন চার পাঁচ অবাক কাণ্ড। অবাক কাণ্ড। सबका आई बैठ सलमान
এই ছক্কা আর পাঁচ সুন্দর আমার তেমন করে আমরা সময় নষ্ট করতে ছক্কা ছক্কা এক গেনে হাঁটা 1 2 3 4 5 ছক্কা আচ্ছা কত করে বাকি রয়েছে না লুকবো না আমার বুঝে আমাদের বিকেলের স্ন্যাক্স চলে এসেছে অনেক আছে নুডলস ইয়েস এই যে